যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের লক্ষ্যে নবগঠিত বোর্ড অব পিসের সদস্য দেশগুলো $5 কোটি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 15 ফেব্রুয়ারি তিনি জানান, 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বোর্ডের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এ প্রতিশ্রুতির ঘোষণা আসবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বোর্ড অব পিস ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য সম্মানের। তবে কোন কোন দেশ এই তহবিলে অর্থ দেবে বা সম্ভাব্য স্থিতিশীলতা বাহিনীতে অংশ নেবে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সদস্য দেশগুলো আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তার ঘোষণা দেবে এবং ট্রাম্প গাজা পুনর্গঠন ও মানবিক সহায়তার অংশ হিসেবে $500 কোটি বেশি অর্থ দানের প্রতিশ্রুতি দিতে পারেন। এদিকে যুদ্ধবিরতি চলমান থাকলেও গাজায় সহিংসতা কমেনি। স্থানীয় সময় রোববার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি সেনারা। চিকিৎসকদের তথ্য অনুযায়ী এসব হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় আন্তর্জাতিক আইন মেনে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের মুখপাত্র হাজেম কাসেম এই হামলাকে বাস্তুচ্যুত মানুষের উপরে নতুন করে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের বড় অংশের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ প্রস্তাবটি উত্থাপন করেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদার শক্তি অধিগ্রহণ ভূখণ্ডে জমি বাজেয়াপ্ত বা বসতি স্থাপন করতে পারে না। এ সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। শাহিদা রুবি, মাই টিভি।